হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে দেখেই বুঝতে পারছো হয়তো কি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে কিন্তু সুন্দর রসমালাইয়ের রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি, যেটা কিভাবে করলে একদম পারফেক্ট হবে আর খুবই দোকানের থেকেও বেশি টেস্টি হবে, সেটা আমি আপনাদের সাথে আজকে সুন্দরভাবে শেয়ার করব। তাহলে দেখে নিন কি কি লাগবে। প্রথমে কিন্তু আমি একটা ভালো পাত্র নিয়ে নিয়েছি পরিষ্কার, তার মধ্যে আমি 500 ml দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হলেই আমরা 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট এটাই ব্যবহার করব। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণ বাড়াতে পারেন। আমি একটাই ব্যবহার করেছি, তাহলে কী হবে, জিনিসটা আরও ভালো ঘন হবে। সেখানে 2টো বা 3টেও আপনারা করতে পারেন, কিন্তু দুধের পরিমাণ বেশি নিলে সেখানে আপনারা গুঁড়ো দুধটা বাড়িয়ে নেবেন। আর এই ক্ষেত্রে 500 ml জন্য 2টো গুঁড়ো দুধ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, আমি একটাই ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়তে থাকবো, মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। পাশে যে মালাইগুলো জমবে, সেই মালাইগুলো আবার দুধের ভেতরে আমরা দিয়ে দেবো এরকম করে। আর এখানে আমি কিন্তু 200 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। আপনারা এই জায়গায় আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের ওপর, আপনারা বাড়াতেও পারেন কমাতেও পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভরশীল। এবার আমরা 200 গ্রাম পনির নিয়েছি, ফুল ফ্যাটালা পনির। সেটাকে ভালো করে ডলে নেবো হাত দিয়ে, যাতে কোনো দানা দানা বা দলা দলা না থাকে। স্মুথ করে নেবো, একদম স্মুথ, যেমন করে ছানার জিলিপি বা অন্যান্য মিষ্টি করে সেইভাবে, খুবই স্মুথ। আপনারা এটা কিভাবে বুঝবেন, দেখবেন যখন দলা করবেন সমস্ত কিছু একটা ঘি বেরোবে, আর সমস্ত কিছু কিন্তু এমনিই দলা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমরা কিচ্ছু ব্যবহার করব না, শুধু কিন্তু আমরা ছানাটাকে এরম করে ডলে ভালো করে মেখে নেব। হ্যাঁ, কী সুন্দর এসে যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু রসগোল্লার জন্য ছানার পুরটা কিন্তু একদম রেডি। তো এরম করে এবার আমরা ছোটো ছোটো করে লিচি করে নেব, সুন্দর করে লেচি করে নেবো। আর আমার 200 গ্রামে কিন্তু আমার মোটামুটি হয়েছিল 20 থেকে 23খানা হয়েছিল এরকম। আর রসগোল্লা কিন্তু ছোটো ছোটোও করতে পারেন, আবার একটু বড় বড় সাইজে করতে পারেন। আমি একটু চ্যাপটা চ্যাপটা করেছি, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভরশীল, আপনারা কেমন করবেন। এইগুলো কিন্তু বড় বড় হয়ে যাবে আস্তে আস্তে রসে দিলে। তো এরকম করে আমরা ছোটো ছোটো লেচি করে সুন্দরভাবে করে নেবো। আর এটা কিন্তু আমাদের বাড়ির লোক মিষ্টি খেতে খুবই পছন্দ করে, তাই জন্য আমি বারবার কিন্তু মিষ্টির রেসিপি নিয়ে হাজির হই, কারণ মিষ্টিটা সবাই খুব একটা পছন্দ করে। আর এটা আপনারা কিন্তু ডেজার্ট হিসেবে খেতেই পারবেন খাওয়া শেষে। তো ছুটির দিনে কিন্তু অবশ্যই, বা কোনো অনুষ্ঠান থাকলে বাড়িতে কিন্তু এটা অবশ্যই আগে থেকে বানিয়ে রাখতে পারবেন, খারাপ মন্দ হবে না। এবার আমি আসি রস বানানোর ইয়েতে। এটার কোয়ান্টিটি বলে দিই, এটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি যেই পাত্রে চিনিটা নেব সেই পাত্রের মাপেই কিন্তু 3.5 বাটি মতো জল কিন্তু আমি এখানে দেবো। সেটা, এই পরিমাণটা কিন্তু আপনাদের ওপর মানে একদম ঠিক রাখতে হবে। পরিমাণটা ভুলভাল হলে কিন্তু আমাদের কিন্তু মিষ্টিটা ভালো হবে না। এই পরিমাণটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ভালো করে ফুটতে শুরু করলে আমরা কিন্তু এটা হাই ফ্লেমে করব। ভালোভাবে চিনিটা মিশে গেলে আমরা ভালো করে নেড়ে দেবো। আর এর ওপর আমি দুটো এলাচ আমি শুকনো খোলায় ভেজে আমি ডাস্ট করে রেখেছি, সেই এলাচের ফ্লেভারের জন্য এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো দেবো। তাতে মিষ্টিগুলো খুবই মানে সুন্দর গন্ধ বেরোবে, আর ভালো লাগবে খেতে। তা ভালো করে মিশে গেলে, যখনই আমার চিনিটা মিশে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট টকবক করে ফুটতে শুরু করবে, তখনই কিন্তু আমরা মিষ্টিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি একটা বলে রাখি, আমার যেটা ভুল হয়েছিল, আমার কিন্তু যখন মিষ্টি তৈরি করবেন একটা বড় পাত্র নেবেন। ছোট পাত্রের জন্য কিন্তু আমার মিষ্টিগুলো মানে ছড়াতে পারছিল না বলে কিন্তু গায়ে গায়ে একটু লেগে গেছিলো। তো আপনারা বড় পাত্র নেবেন, আমি ছোট পাত্র নিয়েছিলাম। বড় পাত্র নিলে জিনিসটা খুবই ভালো হবে, আর বড় পাত্রে একটু ছড়ানো থাকবে জিনিসটা। এরপরে দেখেন ভালো করে কিন্তু আমার মানে ফুট আসলে তখনই কিন্তু আমরা মিষ্টিগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো। সুন্দর করে দেখেন কি সুন্দর কিন্তু ভেসে বেড়াচ্ছে আমার মিষ্টিগুলো। এবার কি হয়েছে, আমার জায়গাটা ছোটো হয়ে গেছে, ওগুলো গায়ে গায়ে লেগে গেছিলো, তাই জন্য মিষ্টিগুলো কিন্তু একটু গায়ে গায়ে লেগে গেছিলো। তো খারাপ কিছুই হয়নি। এবার হাই ফ্লেমে কিন্তু আমরা, মিডিয়াম টু হাই ফ্লেমে এটা কিন্তু আমরা 20 মিনিট করবো। মিষ্টিটা সেদ্ধ হতে কিন্তু 20 মিনিট টাইম লাগবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো ভালো করে 20 মিনিট মতো ফুটিয়ে নেবো। ওইদিকে আমি আবার রাবড়িতে আসি। সুন্দর করে দেখেন কমে এসছে দুধটা, পরিমাণ অনেকটাই। এবার মিডিয়াম আছে কিন্তু আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। এবার দুধটা কিন্তু এরকম কোয়ান্টিটি হলেই কিন্তু ঠিক আছে, কারণ ওর রাবড়ির তো আমাদের যে রসমালাইয়ের রাবড়িটাও তো আমরা খাই। দেখেন 2-3টে মিষ্টি এমনি ভেঙে গেছে, তাছাড়া কিন্তু সবই ঠিক আছে। দেখেন
পুরো সুন্দর হয়েছে। হালকা হাতে কিন্তু ভালো করে করবেন। 20 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এরকম করে মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। বড় পাত্র নিলে আর কি জিনিসগুলো ভাঙতো না, সেটা আপনারা একটু খেয়াল করবেন। আমার যেটা ভুল হয়েছে সেটা করবেন না। এবার আমাদের সব এটা ঠান্ডা করে নেবো মিষ্টিগুলো। ঠান্ডা করে নিয়ে রস থেকে চিপে চিপে আমরা এরকম করে একটা একটা করে সব সাজিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দেবো। একবার সাজানোর পর এর ওপর দিয়ে আমরা কি রাবড়িটা দিয়ে দেবো, যাতে এর মধ্যে ঢুকে যায় রাবড়িটা সুন্দরভাবে। আবার মিষ্টিগুলো চিপে চিপে আবারও এর ওপর দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে দেবো। এবার সাজানোর পরে কি করব, আবার যে বাকি রাবড়িটা আছে এর ওপর ঢেলে দেবো। আর আমি ডেকোরেশনের জন্য নিয়েছিলাম হলো, বললাম যে এলাচ আমি ডাস্ট করে রেখেছিলাম, সেই এলাচের একটু ফ্লেভার দিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগবে। আর একটু নিয়েছিলাম 2 থেকে 3টে আমন্ড নিয়েছিলাম, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সুন্দর করে। অন্য ড্রাই ফ্রুটও আপনারা দিতে পারবেন। দিয়ে আমি এটা ডেকোরেশন করেছিলাম। এটা আমন্ডগুলো মুখে পড়লে কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। এতটাই সুস্বাদু হয়েছিল যে শেয়ার না করে পারলাম না আপনাদের সাথে। তো এটা বানালে কিন্তু আপনারা অবশ্যই মানে প্রশংসা কুড়াবেন। তাহলে 80টা